ব্যাকগ্রাউন্ডও বলে দিই। আমার সাথে আজকে আমার একটা স্টুডেন্টের কথা হলো ফোনে আর কি। তো ও আসলে পড়াশোনায় ফোকাস করতে পারছে না, এই কারণেই পারছে না। ও খুবই টেনশনে আছে যে ভাই আমি কি করব, কারণ ইমোশন তো আসলে আমাদের হাতে নাই, সবসময় আমরা কন্ট্রোল করতেও পারি না। তো আমি চিন্তা করলাম এটা নিয়ে, অনেকেই হয়তো তোমরা প্যারা খাচ্ছ, আর এটা নিয়ে একটা ভিডিও বানাইলে যারা যারা প্যারা খাচ্ছ তারা হয়তো উপকৃত হবা। এবং এরকম কেস আমি আমার ব্যাচমেট, জুনিয়র, আমার স্টুডেন্ট অনেকগুলো কেস দেখছি তো, এবং অনেকে আমার সাথে এটা নিয়ে কনসাল্ট করে। তো আমার কাছে মনে হয় যে তোমাদের হেল্প করতে পারবো। প্রথমে একটু আপু মনিদেরকে নিয়ে কথা বলি। আপু মনিরা যারা প্রেম করো বা যারা অলরেডি রিলেশনে আছো তাদের জন্য বলবো যে ভাই এই সময়টাতে বিশ্বাস করো, তোমাকে নিয়ে অনেক মানুষজন অনেক স্বপ্ন দেখে বসে আছে। আর এখন বাংলাদেশে ওই যুগ নাই যে হচ্ছে কোনো মতে একটা ছেলেকে বিয়ে করে তার ভরণ পোষণে আমি চলবো। এখন সবাই চায় নিজের কিছু করতে বা নিজে কিছু করে দেখাইতে। তোমাকে কিছু করে দেখাইতে হবে, তার জন্যই তোমার পেছনে আব্বু আম্মু এত এফোর্ট দিচ্ছেন, তুমি এত কষ্ট করছো গত 12 বছর। এই 4-5টা মাস সময় তোমাকে সামহাও পড়াশোনা করতে হবে, সেটা যেভাবেই হোক। তো এখানে কিছু কথা বলে দিই যেটা হয় অহরহ। কোচিংয়ের ভাইয়ারা আর কি, ওনারা কিন্তু তোমাদেরকে পড়াতে চান, ওকে? তো হ্যাঁ, হয়তো বা ক্লাসের মধ্যে কোনো ভাইয়াকে ভালো লেগে যেতে পারে, ভালো লাগতেই পারে, এটা ভালো লাগার মতোই বয়স। সো তুমি বাসায় গিয়ে ভাইয়াকে নক দেওয়ার পরে ভাইয়া তোমাকে রিপ্লাই দিল, আজকে 5 মিনিট কথা বললা, তারপরে 7 মিনিট কথা বললা টেক্সটিংয়ে, এরপরে একটু অডিও কলে কথা হইলো, তারপরে একটু ভিডিও কলে কথা হইলো, শেষ কিন্তু তুমি। এখন এখানে বলি যে সমস্যাটা কি আছে। সমস্যা হচ্ছে যেহেতু ওই ভাইয়াকে তোমার ভাল লাগছে, ওই ভাইয়া তো এরকম তোমার মতো অনেক মেয়ের ক্লাস নেই, তাহলে তোমার যেহেতু ভাল লাগছে, অন্য কারণে কোনো না কোনো মেয়ের সেই ভাইয়াকে ভাল লাগছে। ভাইয়া যেহেতু তোমাকে রিপ্লাই দিচ্ছেন, ভাইয়া হয়তোবা অন্য কোনো মেয়েকেও রিপ্লাই দিচ্ছেন, এবং তোমার সঙ্গে যেরকম ভাই কথা বলেন হয়তোবা অন্য কোনো মেয়ের সাথে ভাইয়ের কথা বলেন। আমি ভাইয়াকেও দোষ দিই না, কারণ সে তো ফেরেশতা না ভাই, সেও কিন্তু একজন মানুষ। তো কথা হচ্ছে এরকম, তুমি যদি ভাইয়াদের সাথে কথা বলো, আলটিমেটলি তুমি না ভাইয়া পাচ্ছ না ভার্সিটি পাচ্ছ, কোনোটা পাচ্ছ না। যদি এমন হয় কোনো ভাইয়াকে ভালো লাগে, রেখে দাও ভাবে। যদি ভাইয়ের কাছ থেকে কোনো হেল্প লাগে পড়াশোনা বিষয়ে, যেহেতু সে তোমার টিচার, তাকে জানাও সে তোমাকে পড়াশোনার হেল্প করুক। চান্স পাওয়ার পরে যদি তোমার এই ভালো লাগাটা থাকে, আই গেস থাকবে না, কারণ মানুষের ম্যাচুরিটি পরিবর্তন হয়। যদি থাকে তখন ভাইয়াকে বলো যে ভাইয়া তখন আপনাকে আমার অনেক ভালো লাগতো, বাট এখনই বলতে হবে এমন কোনো কথা না। ইনফ্যাক্ট তুমি যদি ভালো জায়গায় চান্স পাওয়ার পরে বলো তুমি এখন র্যান্ডম একজন এইচএস এর স্টুডেন্ট যে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আর তখন তুমি ভালো কোথাও পড়ো, এমন একটা পরিচয় নিয়ে ভাইকে নক দিবা। সো আমি আশা করি যে পরবর্তীতে গুরুত্ব একটু হলেও বেশি পাবা। সো এখন এই সুযোগটা স্পয়েল করো না, ঠিকমতো পড়াশোনা করো। ভাইদের ওই পছন্দ হইলে জানাতে হবে, পছন্দ হইলে নক দিতে হবে, এই কাজটা করবো না। নক দিলে অবশ্যই পড়াশোনা বিষয়ক নক দিবা। নাম্বার 2, ধরলাম তোমার বয়ফ্রেন্ড ভাইয়া না, তোমার বয়ফ্রেন্ড হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির সিনিয়র। তো সিনিয়র হইলেও আসলে সিনিয়র হইতে পারে, তোমার ব্যাচমেট হইতে পারে। নর্মালি মেয়েরা তো জুনিয়র ছেলেদের সাথে প্রেম করে না, সিনিয়র অথবা এক্সট্রিম কেস হইলে ব্যাচমেট। তো সিনিয়র হোক আর যা হোক, বাংলাদেশে বলি বা যে কোনো জায়গায় সৃষ্টিকর্তা মেয়েদেরকে এভাবেই তৈরি করছে যে মেয়েরা সবসময় অ্যাঙ্করশিপ পালন করে যে কোনো সম্পর্কে। সো এটা দায়িত্ব কিন্তু তোমারই যে এই রিলেশনটা আসলে কন্ট্রোল করা মানে হচ্ছে তাকে বুঝাইতে হবে যে এখন সারাদিন কথা বলা যাবে না, আমাদের ভালোর জন্যই কথা বলা যাবে না, এখন সরাসরি মানে প্রতিদিন দেখা করা যাবে না, এখন পড়াশোনা করতে হবে, সারাদিন ফোনে কথা বলাও যাবে না। এটা তোমাকেই পালন করতে হবে। যদি সেটা তুমি পালন করতে পারো, এবং রিলেশনটাকে এমন একটা স্টেজে রাখতে পারো যেন পড়াশোনার ক্ষতি হচ্ছে না, বরং হ্যাঁ তুমি সারাদিন পড়াশোনা করছো, একটু একঘেয়েমি লাগছে, 2 মিনিট কথা বললা, পড়াশোনা নিয়েই কথা বললা, সারাদিন কোন প্যারাটা খাইছো, এটা বুঝতে পারছো না, ওটা ঠিক মতো হচ্ছে না, কথা বলো 2 মিনিট, কোনো সমস্যা নেই। সো যদি পড়াশোনার ক্ষতি না করে চালায় রাখা যায় তাহলে চালায় রাখো, কোনো সমস্যা নেই। আর যদি পড়াশোনার ক্ষতি হয়, মানে তুমি কোনোভাবেই তুমি পারছো না নিজেকে বা তাকে কন্ট্রোল করতে, আমি বলবো ভাই বাদ দিয়ে দাও। তোমার ভাই ওই ছেলের থেকে তোমার আব্বু আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসে। ওই ছেলে তোমাকে নিয়ে যে পরিমাণ ড্রিম দেখে, তোমার আব্বু আম্মু তার থেকে অনেক বেশি ড্রিম দেখে। তোমার আব্বু আম্মু তোমার প্রতি ওই ছেলের থেকে অনেক বেশি এফোর্ট দিছে। সো আব্বু আম্মুর কথা চিন্তা করে হইলেও, নিজের ক্যারিয়ার সব কিছু চিন্তা করে হইলেও কাট অফ করো, পড়াশোনায় মনোযোগ দাও। যেমন হোক, জিদ ধরে হোক, তাকে ঘৃণা দেখাই হোক, তার প্রতি ঘৃণা এনে হোক, যেমনি হোক পড়াশোনা করতে হবে। গেল মেয়েদের ব্যাপার। এবার একটু ভাইজানদের ক্ষেত্রে আসি। ভাই ব্রাদাররা, তোমাদের ক্ষেত্রে আরো এক্সট্রিম কেস একটু ভয় দেখাই দিই। ভয়টা হচ্ছে এরকম, যদি ব্যাচমেটের সাথে প্রেম করো, ছেলে তো সিনিয়রদের সাথে প্রেম করবে না। এক্সট্রিম কেস হলে ব্যাচমেটের সঙ্গে যদি প্রেম করো, মানে তুমি অ্যাডমিশন দিচ্ছ, তোমার গার্লফ্রেন্ডও অ্যাডমিশন দিচ্ছে, ভয় দিয়ে দিচ্ছে আগে থেকে। সব কেসে এরকম হয়, হাজারে হয়তো 2-1টা ব্যতিক্রম হতে পারে। ইমাজিন করো তোমার গার্লফ্রেন্ড বুয়েটে চান্স পেয়েছে, বুয়েট, আর তুমি চান্স পেয়েছো খুলনা ভার্সিটিতে। খুলনা ভার্সিটি ডেফিনেটলি অনেক ভালো ভার্সিটি, এখান থেকে পড়ো, ক্যারিয়ারে অনেক ভালো কিছু করা যায়। কিন্তু যদি এরকম সিনারিও হয়, আমাদের সোশ্যাল আসপেক্টে খুলনা ভার্সিটি থেকে বুয়েট অবশ্যই অনেক ভালো ভার্সিটি, আমাদের সোশ্যাল আসপেক্টে।
তোমাদের প্রেম টিকবে না, আমি লিখে দিলাম তোমাদের প্রেম টিকবে না। কেন ভাইয়া, ও কি দিমাগ দেখাবে? ও কি চেঞ্জ হয়ে যাবে? না ও চেঞ্জ হবে না, তুমি চেঞ্জ হবা। তুমি কিভাবে চেঞ্জ হবা বলে দেখ। ওর ফ্রেন্ডরা সব বুয়েটিয়ান, ওর সিনিয়ররা সব বুয়েটিয়ান, ও মেলামেশা করবে, ফেসবুকে ছবি আপলোড করবে, ও হ্যাং আউটে যাবে বুয়েটিয়ানদের সাথে। তোমার কাছে ও স্বাভাবিক আচরণই তখন অস্বাভাবিক মনে হবে। তোমার কাছে মনে হবে আজকে আমি খুলনা ভার্সিটিতে পড়ি দেখে, ও বুয়েটে পড়ে দেখে আমাকে এই কথাটা বললো, বা আজকে আমার এই কথাটা রাখলো না কারণ ও বুয়েটে পড়ে, আজকে আমার সাথে এটা বললো কারণ ও বুয়েটে পড়ে। মানে ও যাই করবে তুমি নিজের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগবা, তুমি নিজ থেকে একটা টক্সিসিটি তৈরি করবা, নিজ থেকে আস্তে আস্তে তোমাদের মাঝখানে একটা দেওয়াল সৃষ্টি হবে। টিকবে না ভাই, জীবনও টিকবে না। এই জন্য ভাই যদি এরকম হয় রিলেশনটা এমন আছে, তাকে পাওয়ার জন্য হইলেও তোমাকে মানে কি বলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, কোনো ওয়ে নেই, তাকে পাওয়ার জন্য হইলেও পড়াশোনা করতে হবে। এখন এখানেও সত্যি কথা, যদি এরকম হয় যে মেয়ে যেহেতু ব্যাচমেট, তুমি অ্যাডমিশন দিচ্ছ, সেও অ্যাডমিশন দিচ্ছে, দুইজনে মিলে পড়াশোনা ডিসকাস করো, দিনে 10-15 মিনিট কথা হয় বা উইকে একদিন দেখা হয়, দ্যাটস ওকে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু একই কথা, যদি সে টক্সিক হয়, কারণে অকারণে ইস্যু তৈরি করে, কারণে অকারণে তোমাকে ফোন দিয়ে বলে এখন 1 ঘন্টা কথা বলতে হবে, 2 ঘন্টা কথা বলতে হবে, ভাই বাদ দাও। ওই সেম কথা তোমার জন্য প্রযোজ্য। ওর থেকে তোমার আব্বু আম্মু তোমাকে নিয়ে বেশি স্বপ্ন দেখে, সে হয়তোবা হচ্ছে তোমার সাথে ডিসকাস করে তোমাদের হচ্ছে কিভাবে তোমরা ঘর ডেকোরেট করবা, বাচ্চা কাচ্চার নামও হয়তো ঠিক করে ফেলছো, বাট স্টিল তোমাকে নিয়ে তোমার আব্বু আম্মুর স্বপ্ন অনেক বেশি, তোমার আব্বু আম্মু তোমার পেছনে অনেক বেশি এফোর্ট দিচ্ছে, তাদের স্বপ্নের পেছনে ছোট, ওই মেয়ের পেছনে ছোটার দরকার নেই। আর যদি কারো গার্লফ্রেন্ড ভাই 9-10 হয়ে থাকে, এটা খুবই ডেঞ্জারাস কেস, কারণ এই বয়সের মেয়েরা অনেক বেশি ইমোশনাল হয়। মানে ব্যাচমেটকে হয়তো বোঝানো যাবে, ইভেন তুমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছ, ওটা অ্যাডমিশন দেয় নেই ভাই, ও তো ক্লাস 9-10 পর্যন্ত পড়ে, তাই না? ও তো মনেই করে পরীক্ষা দিলে হয়তো 90-95 পাওয়া যায়। তোমার সিনারিও কখনোই বুঝবে না, তোমার সিচুয়েশন কখনোই বুঝবে না। ইভেন লাইফ সম্পর্কে ভাই ক্লাস 9-10 একটা মেয়ে কি ধারণা রাখে? তো কথা হচ্ছে, যদি 9-10 থাকে, তাকে যদি বুঝে শুনে রাখতে পারো, আই গেস পারবা না, বাট যদি পারো রাখো, আর যদি না পারো ভাই কাট করে দাও, কাট করে পড়ার টেবিলে বসতে যাও। যেভাবে হোক তাকে, মানে যে বললাম না, তাকে বকাঝকা করে হোক, তাকে অনুনয় বিনয় করে হোক, কান্নাকাটি করে হোক, পড়তে হবে তোমাকে ভাই, জঘন্য লেভেলের পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ছাড়া উপায় নেই। আর যারা হচ্ছে দেখলা 2-3 দিন কাট করেও হচ্ছে না, তাদেরকে বলবো যে এই সময়টাতে সম্পর্কে সবসময় একটা স্টেবিলিটি রাখতে হয়। স্টেবিলিটি বলতে এই সেন্সে বোঝাচ্ছি যে গার্লফ্রেন্ড যদি বলে যে আমাকে একটা স্বর্ণের রিং বানায় দাও, এখন তোমার ভাই চিপস কেনার টাকা নাই, তুমি যে দুপুরবেলা একটা পেপসি খাবা সেই টাকা নাই, গার্লফ্রেন্ড তোমাকে বললো যে স্বর্ণের রিং কিনে দিতে, বলবা যে ঠিক আছে, ওর অ্যাডমিশন করে দেবো না। যদি বলে যে আচ্ছা আজকে চাঁদটা অনেক সুন্দর, আকাশের চাঁদটা একটু এনে দিও তো আমাকে, বলবো যে আচ্ছা ঠিক আছে, আমি তো এখন ব্যস্ত আছি, অ্যাডমিশনটা যাক, তারপরে গিয়ে আমি নাসায় যাব, গিয়ে রকেটে করে চাঁদ নিয়ে আসবো তোমার জন্য। মানে আমার কথা হচ্ছে, কোনোভাবেই এই সময়টাতে কোনোভাবেই ঝগড়াঝাটি করা যাবে না, কোনো ইস্যু তৈরি করা যাবে না। যে কোনো সময় ইস্যু তৈরির আগে সরি বলে 3 বার সরি বলে বলবা যে ঠিক আছে, আমারই দোষ, সব কিছু আমার উপরে, সব আমার দোষ। তারপরেও সে যেন কোনো ইস্যু তৈরি না করে, কারণ ইস্যু তৈরি করলে তুমি কিন্তু ভাই 3-4 দিন পড়াশোনা করতে পারবে না। আর লাইফের এই স্টেজে 3-4 দিন পড়াশোনা যদি না করতে পারো, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা কথা বলে দিই, যদি এত কিছুতেই মোটিভেশন না পাও, তাহলে ভাই ইসলামে প্রেম ভালোবাসা সম্পূর্ণ হারাম। সো একটা হারাম কাজ কখনোই তুমি করতে যাবে না। যদিও আমি জানি যে এটা আমার কোনো কথায় তোমার কাজে আসবে না, অন্তত শেষ কথাটা, কারণ অলরেডি প্রেম তো করছো। বাট তারপরে যদি কখনো মনে হয় যে ভাই আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, কোনো মোটিভেশন খুঁজে পাচ্ছি না, তাইলে হ্যাঁ ভাই ইসলামে প্রেম ভালোবাসা সম্পূর্ণ হারাম। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তাহলে এই লজিক দিয়ে নিজেকে বুঝাতে পারো যে হ্যাঁ আমার তো এটা করা উচিত না, ইভেন ইসলামে আমাকে এটা করতে না করছে, আমি প্রেম ভালোবাসা না করে আব্বু আম্মুর স্বপ্ন পালনের দিকে সামনে আগাই। আবারও বলছি, লাইফের সব স্টেজে কিন্তু ওই হার্ট অ্যান্ড সোল ট্রাই করা যায় না, করে লাভও হয় না। যে সময়টাতে করার সময় সেই সময়টাতে করতে হয়। অ্যাডমিশনের পরে কিন্তু আমলনামা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তুমি চাইলে আর পড়াশোনা করে কোনো কিছু করতে পারবে না। আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে, সবার পড়াশোনা ঠিকমতো করো। আর যদি একজন স্টুডেন্টেরও এই কথাগুলোতে হেল্প হয় বা সে নিজেকে পড়ার টেবিলে অ্যাডজাস্ট করতে পারে, তাইলে আমার ভিডিওটা সার্থক হবে। ভালো থেকো সবাই।